হ্যালো শাইনিজ ফাজ, আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলা বাণীপুর মেলাতে। শান্তিনিকেতনের পর রাজ্যের এইটাই দ্বিতীয় বৃহত্তম লোক সাংস্কৃতিক উৎসব। উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে এত বড় আর প্রাচীন মেলা কিন্তু অন্য কোথাও আর নেই। আর এই বছর 69তম বর্ষে পদার্পণ করলো এই মেলা। 3রা জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মেলা, আর মেলাটা থাকবে 11ই জানুয়ারি অবধি। আমি মেলার ঠিক দ্বিতীয় দিনে মানে 4 তারিখেই মেলাটাতে গিয়েছিলাম, আর সেদিন আমার সঙ্গে ছিল আমার বোন ঈশানী এবং আমার বোনজি এথেনা। তো এই ব্লগটাতে মেলার সেই টুকরো টুকরো অংশগুলো নিয়েই সম্পূর্ণ ব্লগটা থাকবে। কেমন মেলা হয় আর মেলায় কি কি থাকে, তো এত সুন্দর মেলা আপনারা কেউ যাতে মিস না করেন সেই জন্য আপনাদের কিছু কিছু ঝলক এই ব্লগের মধ্যে দিয়ে দেখাচ্ছি। এখানে ঢুকেছি, এটা হচ্ছে চারুকলা বিভাগ, গেটে লেখাই ছিল, আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না। যাই হোক, এখানে এত সুন্দর সুন্দর ছবি রাখা ছিল, পরপর সেগুলো দেখছিলাম। এখানে একটা মঞ্চ খুব সুন্দর করে সাজানো রয়েছে। শুধু একটা মঞ্চ নয়, পুরো মেলা জুড়ে অনেকগুলো মঞ্চ রয়েছে, আর প্রত্যেকটা মঞ্চেই কিছু না কিছু অনুষ্ঠান চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো নাচ, কখনো নাটক, কখনো গান, কিছু না কিছু চলছে। আর এখানে বসেই মানুষ কাজ করছে। এই যে দেখতেই পাচ্ছেন যে উনি এটা বানাচ্ছেন, ওখানে বসেই মাটির কাজটা উনি করছিলেন। পুরো মেলা তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবই, কিন্তু তার আগে না একটু পেট পুজো করে নেওয়া যাক। মানে ওই চারুকলা বিভাগ থেকে বেরিয়ে এসেই সামনে পেয়ে গেলাম পিঠে পুলির দোকান, অনেকগুলো পরপর রয়েছে, কিন্তু আমরা প্রথম দোকানেই গেলাম। এই দোকানে বেশ ভিড়ও ছিল, আর সত্যি এখানে খেতে অসাধারণ ছিল। আমরা অনেক কিছু এখান থেকে ট্রাই করেছি। আর শুধু পিঠে পুলি নয়, এই মেলাতে কিন্তু মথুরা কেক থেকে শুরু করে পিঠে পুলি, পাটিসাপটা যেমন আছে, তেমনই চাইনিজ আইটেম, বিরিয়ানি, সব কিছু রয়েছে এখানে। এবার একটু এগিয়ে আমরা ঢুকে গেলাম সুভাষ পার্ক প্রাঙ্গণ বা স্বাস্থ্য প্রাঙ্গণ। এখানে মূলত স্বাস্থ্য সচেতনতামূলক নানা বিষয়গুলো দেখানো হয়েছে, বলা হয়েছে। দেখুন, এখানে একটা বাইক অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখানো হয়েছে, কিভাবে সচেতন না হলে কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে, বা এখানে চাইল্ড ম্যারেজ দেখানো হয়েছে। তো বাল্যবিবাহের খারাপ দিকগুলো, মানে সমাজের নানা রকম খারাপ দিক এবং স্বাস্থ্য সচেতনতামূলক নানা বিষয়গুলো এখানে দেখানো হয়েছে, এখানে বলা হচ্ছে। দেখুন, বাচ্চা ছেলে মেয়ে দুটো কি সুন্দর বর বউ সেজেছে এখানে। এখানে কিন্তু বিক্রেতারা শুধুমাত্র জিনিসপত্র নিয়ে এসে সাজিয়ে রেখেছেন বিক্রি করার জন্য তা নয়, এখানে কিন্তু নিজেরাই বসে তৈরি করছেন এবং তার সাথে বিক্রিও হচ্ছে জিনিসপত্র। এখানে বাংলার লোক সংস্কৃতি ও রাজ্যের নানা জায়গার শিল্পের সম্ভার নিয়ে মেলায় হাজির হন বিক্রেতারা। তাই খুঁটিনাটি জিনিস থেকে ঘর সাজানো, এমনকি বাঁশের তৈরি নানা হাতের কাজের জিনিসও মেলে এই মেলাতে আসলে। তাই মানুষের কাছে বাড়তি গুরুত্ব পায় এই বাণীপুর মেলার উৎসব। প্রত্যেক দিনই দুপুরের দিক থেকে মেলা বসে যায়, আর আমরাও ওই দুপুর আর বিকালের মাঝামাঝি সময় গিয়েছিলাম। আমরা 4:30 বাজার একটু আগে এই মেলাতে পৌঁছেছি, আর সত্যি অনেকটাক্ষণ সময় আমরা মেলাতে ছিলাম, কারণ এত বড় মেলা না, মনে হয় যেন ঘুরে ঘুরে শেষ করতে পারছি না। আর এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এক একটা স্টলে গিয়ে সেখানেই মনে হচ্ছে আটকে পড়ছি। আর যে জুয়েলারিগুলো রয়েছে, আমাদের মেয়েদের তো একটা আলাদাই ভালোবাসা জুয়েলারির জায়গা। এইখানটায় দেখুন কি সুন্দর গান গেয়ে গিয়ে এই জিনিসপত্রগুলো বিক্রি করছেন। ওনাদের নিজেদের হাতে তৈরি, স্বনির্ভর মহিলাদের নিজেদের হাতের কাজের তৈরি এই সমস্ত কুর্তি বলুন, টপ বলুন, পাঞ্জাবি, তারপরে এখানে আরো চাদর থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। ঘর সাজানো নানা রকম জিনিস, ট্রে, ল্যাম্প, তারপরে হাত পাখা, এইগুলোতেও সুন্দর সুন্দরভাবে ওনারা হাতের কাজ করেছেন। পটশিল্পীরা যেমন ছবি এঁকে, গান গেয়ে বিভিন্ন কাহিনী বর্ণনা করেন, এইখানেও সেরকমটাই দেখতে পেলাম। মনে মনে অঙ্গদে দেখিয়া রাবণ মায়া ছল পাতে। দেখুন, এখানে রয়েছে কি সুন্দর টেরাকোটার কাপ, প্লেট, জগ, শরবতের গ্লাস, এমনি গ্লাস, কত সুন্দর লাগছে এগুলো দেখতে। আর আরও ঘুরবো, কিন্তু এই মুহূর্তে একটু ফুচকা খেয়ে নেওয়ার সময় হয়েছে। মেলায় আসবো, ফুচকা খাবো না তা তো হয় না, তো ফুচকা খিদে পেয়েছে। তাই ঘুরু ঘুরু করতে করতে আমরা নিয়ে নিলাম একটা ছোট্ট করে ফুচকা ব্রেক শেষ করে আবার মেলায় ঘুরু শুরু করলাম। হাঁটতে হাঁটতে সামনে পেয়ে গেলাম একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান। এখানে অনেক রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে, আর ওনাদের হাবড়াতে দোকানও রয়েছে। ওনারা বললেন, ওনারা কার্ডও দিলেন।
আমরা এরকম বেশ কিছু দোকান থেকে কার্ড নিয়েছিলাম, যে কার্ড নিলে সুবিধা হয় যাতে পরেও কন্ট্যাক্ট করতে পারি। তো আপনারাও কিন্তু এরকম যেখানে ভালো লাগছে যে এই জায়গায় জিনিসপত্র আপনারা কার্ড নিয়ে নিতে পারেন, পরে আবার তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই যে এখানে পেয়ে গেলাম ডোরেমনকে, তার সঙ্গে 2-3টে ছবিও তুলে নিয়েছি আমি। তারপরে এখানে চলে আসলাম, এখানেও টেরাকোটার বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। সবই সুন্দর, কোনটা ছেড়ে কোনটা কিনবো বলুন তো? এতক্ষণ বকবক করতে করতে আমি এটা বলতে ভুলেই গেছি যে আপনারা এখানে কিভাবে আসবেন। কলকাতা থেকে বনগাঁগামী ট্রেন ধরে আপনারা অশোকনগর বা হাবড়া স্টেশনে নামতে পারেন। আর স্টেশনে নেমে টোটোয় মিনিট 5-7 মতো সময় লাগবে মেলায় পৌঁছাতে। ওই 15 টাকা করে ভাড়া নেবে। আর গাড়িতে আসতে চাইলে যশোর রোড ধরে অশোকনগরের মানিকতলা হয়ে অথবা হাবড়া চৈতন্য কলেজের পার্শ্বস্থ রেল গেট থেকে ডান দিকে সোজা চলে গেলেই পৌঁছে যাবেন মেলা প্রাঙ্গণে। গাড়ি রাখার পার্কিং এর সুবিধাও রয়েছে মেলায় প্রবেশের আগে। বোটাল আর্ট গুলো সুন্দর লাগছে। এখানে রয়েছে সায়েন্স এক্সিবিশন, যেখানে প্রত্যেক বছর বিভিন্ন স্কুল অংশগ্রহণ করে। আর প্রত্যেক বছরের মতো এই বছরও মানুষের বাড়তি আকর্ষণ রয়েছে একটা বিশেষ প্রদর্শনীকে ঘিরে। এই যে বৃহৎ আকৃতির শাক সবজি ফল মূল দিয়ে সাজানো এই প্রদর্শনী, এখানে মানুষের ভিড় প্রত্যেক বছর থাকবেই। আর দুর্দান্ত লাগে জিনিসগুলো দেখতে। সাধারণ কৃষিজ ফসল হয়েও এগুলো প্রদর্শনীতে স্থান পেয়েছে কেন, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ এর কিছু অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে। যেমন এর আকৃতি, তেমন এর গঠন, এই নানা কারণে অন্যান্য সাধারণ কৃষিজ ফসলের থেকে এগুলো একটু আলাদা, তাই এগুলো স্থান পেয়েছে এই প্রদর্শনীতে, যেটা দেখলে অসাধারণ লাগবে আপনাদের। এটা কচু, এই কচুটা কত বড়! এই কচুটা সবথেকে সুন্দর। আর এখানে দেখুন কি সুন্দর কাঠের চেয়ার টেবিল থেকে শুরু করে কাঠের ফ্রেম দিয়ে বাঁধানো আয়না, তারপরে কাঠের পুতুল, সমস্ত কিছু রয়েছে। আর যার মধ্যে খুব সুন্দর হাতের ডিজাইন করা রয়েছে ঘর সাজানোর নানা রকম জিনিস, যেগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। এই স্টলটার সামনে দাঁড়িয়ে এত কাঠের পুতুল দেখে আমার মনের মধ্যে সেই গানটা আসছিল, যে পুতুল নেবে গো পুতুল। খুব সুন্দর পুতুলগুলো এক একটা। আর এই যে দেখুন পিঠের ছাঁচ, সামনেই পৌষ সংক্রান্তি, তো এখান থেকে ছাঁচ নিয়ে যেতে পারেন কিন্তু। আর এই জিনিসগুলো দেখতে খুব গ্লসি লাগছিল, আমি বুঝতে পারছিলাম না যে এটা কি ম্যাটেরিয়াল তৈরি। ওই আপনার কি জিনিসটা কিসের, চীনামাটি টাইপের কিছু? উনি বললেন এটা টেরাকোটার জিনিস। আমরা আছি এখন বাণীপুর মেলাতে। কত কিছু দেখছি বাবা, শেষ হচ্ছে না, এখনো শেষ হচ্ছে না। আর আমরা খাচ্ছি আর দেখছি আর পুচু কোথায় গেল? আরেকজন হারিয়ে যাচ্ছে, এত বড় মেলা তো হারিয়ে যাচ্ছে। এতক্ষণ পাচ্ছিলাম না এনাকে খুঁজে। ইস, আমি কি বাজে একটা ফেস দিলাম। আর এই যেখানে আই লাভ বাণীপুর লোক উৎসব লেখা সেলফি জোন, যেখানটা মোটে ফাঁকা পাচ্ছিলাম না, সবাই এসে সেলফি বা ছবি তুলেই যাচ্ছে। তো ওই ভিড়ের মধ্যেই আর কি আমরাও ছবিটা তুলে নিলাম নিজেদের। আমরা এটা নিয়ে নিলাম, খুব সুন্দর, দিদির কাছ থেকে, খুব সুন্দর। এই মেলা সবথেকে খারাপ লাগার বিষয় হলো এর টাইম পিরিয়ডটা অনেকটাই কম, মাত্র ওই 8-9 দিন থাকে। এইটা যদি অন্তত 2 সপ্তাহ থেকে প্রায় 3 সপ্তাহের কাছাকাছি হতো তাহলে আরও বেশি ভালো হতো, লোকজন আরও আসতে পারতো, কারণ অনেকেই এত শর্ট টাইমের মধ্যে আসতে চেয়েও আসতে পারেন না। আর এই মেলা তো শুধু বিনোদনের জন্য নয়, বরঞ্চ স্থানীয় যে শিল্পীরা আছে তাদের কাজকে উৎসাহিত করা, তাদের মানে একটা বৃহৎ প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়া, মানুষের কাছে তাদের কাজকে তুলে ধরা, সেইটার জন্যও তো এই মেলাটা। আর এতক্ষণ ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এসেছি মূল মঞ্চের সামনে, যেখানে সবসময় কিছু না কিছু ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। ফোক কালচারটাকে পুরো তুলে ধরা হয়েছে এই মেলাটার মধ্যে দিয়ে। আমাদের প্রাচীন ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি সবটাই কিন্তু এই মেলার মধ্যে ফুটে ফুটে ওঠে।
আর এইখানে রয়েছে নাগরদোলা, অন্যান্য মজাদার আরো রাইড। মেলায় আমরা ঢুকেছি 4:30টার সময়, আর আমরা মেলা থেকে বেরিয়েছি প্রায় 8টার কাছাকাছি সময়। তার মানে বুঝতে পারছেন মেলাটা কত বড় আর কত কিছু দেখার জিনিস আছে। তো আপনারা যারা এখনো ভাবছেন যে আসবো কি আসবো না, তারা আর বেশিক্ষণ ভাববেন না, কারণ আমার মনে হয় তাড়াতাড়ি চলে আসুন। মেলা তো বেশি দিন থাকে না, আর অনেক কিছু দেখার আছে, অনেক মজা হবে আপনাদের, অনেক ভালো লাগবে আশা করি। খুব ঘুরলাম, হেভি মজা করলাম। সব থেকে বড় কথা, এই 3টে মেয়ে আজকে কি খাওয়া খেয়েছে, যা দেখছে তাই খাচ্ছে, যা দেখছে তাই খাচ্ছে। মিস হয়ে গেল আচার। হ্যাঁ, আচারটা মিস। প্রথমে ঢুকে আচারে নজর পড়েছিল, অথচ আচারটাই খাওয়া হলো না আজকে। পরে পরে তো হয় না। মস্তানের মতো সেজে নিয়েছি, ঠান্ডাটায় 8টারটাই আসল বিষয়। যাই হোক, খুব সুন্দর মেলা, আজকে দ্বিতীয় দিন মেলা। আর এখানে বিভিন্ন জায়গায় সব থেকে যেটা ভালো লাগে, বিভিন্ন জায়গায় যে মঞ্চগুলো রয়েছে, অস্থায়ী মঞ্চ, সবটাই এত ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে, ওইটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। খুব সুন্দর। আর কেনাকাটাও করেছি, মজা করে। এছাড়া 50 টাকা থেকে দেখা যাচ্ছে পাই কিনা। ব্লগটা অনেকটা বড় হয়ে গেল ঠিকই, তবে আশা করি আপনাদের বিরক্ত লাগবে না, কারণ মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।